সেটা আমি করি। আরে বাবা, আমি সেদিন ভদ্র ছেলের মতো সামনের দরজা দিয়ে ঢুকলাম, আপনারা কেউ আমার পাত্তা দিলেন না। তাই আজ একটু পাজিল টাজিল ঢুকে ব্যাপারটা ভালোই। দিদি ভাই, এটা তুই কি করছিস? কি করছি? এটা তো রাজদার এটো করা গ্লাস। তুই দিদি জল খেতে যাচ্ছিলিস? ও হ্যাঁ, এটা তো রাত জল খেয়েছিল। ইস, তুই যে কি করিস না লালি, সব জায়গায় এঁঠো এরকম করে ছড়িয়ে রেখে দিস। আমি যদি ওখান থেকে একটু জল খেয়ে নিতাম। সত্যি আমি তো ভাবতেই পারছি না রাজদা আমাদের ঘরে এইভাবে আসবে। কি সাহস রাজদার, তাই না দিদি ভাই? দিদি ভাই, এই দিদি ভাই, ব্যাস আবার কোন ভাবনায় ডুবে গেল। নিশ্চয়ই রাজদার কথাই ভাবছি। ভাব ভাব, তুই সারা রাত জেগে রাজদার কথাই ভাব, আমি ঘুমিয়ে পড়লাম। আপনি এখন যান এখান থেকে। দাদা যদি জানতে পারে আপনি এখানে আছেন, তাহলে আপনাকে মেরে মেরে ছাতু বানিয়ে দেবে। অদ্ভুত ছেলে রাজ, যতবারই চেষ্টা করি ততবারই আমি যেন ঠিক ওকে বুঝতে পারি না। অবাক লাগে, আমি যেখানেই যাই ও সেখানে কিভাবে যেন পৌঁছে যায়। এই যেন এক অদ্ভুত যোগাযোগ আমাদের দুজনের। বাবা, এ তো একেবারে শাড়ির মেলা বসে গেছে বাড়িতে। এই, এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে গো? কেমন লাগবে দেখি? দেখি। দেখো সুজাতা, তুমি যাই পড়ো, তোমাকে আমার একই রকম লাগে। দূর বাবা, এই জন্য না তোমাকে তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করতে। আচ্ছা, এই যে তুমি এত শাড়ি নিয়ে ঘাঁটছো, এই ব্যাপারটা কি বলো? ও মা, তুমি জানো না যে রাজের জন্য মেয়ে দেখতে যেতে হবে? ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলেই গেছি একেবারে। উফ, বাবা, দিদি ভাই যে শুরু করেছে। ছেলের বিয়ে দেবে বলে বাড়ি একেবারে মাথায় করে তুলে রেখেছে। পারলে বোধহয় ছেলের বউকে কালকেই বরণ করে ঘরে নিয়ে আসে। দেখো সুজাতা, নিজের ছেলের গুছিয়ে একটা বিয়ে দেবে, এটা কিন্তু প্রতিটা মায়েরই স্বপ্ন। ভেবে দেখো, আমাদের বাড়িতে একজন সুশীলা সুন্দরী বৌমা আসবে, আর সারা বাড়িটা সে আলোয় আলো করে রাখবে। আহা, কি গো, হুম? আমি সুন্দরী না? এই এই দেখো, তুমি কেন সুন্দরী হবে না? আমি কি বলেছি তুমি সুন্দরী? বলো না, এই আমি সুশীলা না? এই দেখো, আমার ভুল বুঝছো। আমি কি বলেছি একবার তুমি সুশীলা নও? মুখে তুমি যাই বলো, তুমি যে কেন আমাকে অবহেলা করো সেটা আমি জানি। কি জানো তুমি? আমার যে দিদি ভাইয়ের মতন একটা ছেলে নেই। আমার যদি একটা ছেলে থাকতো, সবাই আমাকে মাথায় তুলে রাখতো। এই শোনো না, কি? হ্যাঁ, আমার একটা ছেলে দেবে। আমার একটা ছেলে চাই। তোমাকে ছেলে দেবো মানে ছেলে কি অর্ডার দিলেই চলে আসবে না? না গো, তুমি বুঝতে চাইছো না। একটা যদি ছেলে থাকে না, মানে বাড়ির সবকিছু আমরা পাবো।
এই শোনো, তোমার কি মানে কি বলছো? সবকিছুর জন্য তো একটা সময় চাই। তোমার না, দূরে করে না, কোনো সময় আমি দিতে পারবো না। না, সুজাতা, আমি তোমাকে সত্যি বলছি, আমার একটা ছেলে চাই, আমার একটা ছেলে সে দাও। বুঝলাম তোমার চাই, আমার কিন্তু ছেলে চাই আমি কি একটা। করবো? মানে সবকিছুর জন্য তো একটা সময়, একটা কিছু কি তেরিকা, কি হলো? আমি কোনো সময় দিতে পারবো না, বলছি তো। আরে শোনো সুজাতা, আরে কি 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 বায়নাক্কা বলছে? বলুন না আচার্য মশাই, কি করলে আমার সংসারে সব অশান্তি দূর হয়ে যাবে? আপনারা বরং বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দিন, তাহলেই দেখবেন সব বাধা বিপত্তি কেটে গিয়ে আমাদের পিয়া মায়ের ভালো ঘরে ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। তাই হবে আচার্য মশাই। আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বাবা, হ্যাঁ, আচার্য মশাই কেন এসেছিলেন? ওই পিয়ার বিয়ের ব্যাপারে। না, আসলে দেখ, এই বাড়িতে যেরকম ঝুটঝামেলা চলছে তাতে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করার খুব প্রয়োজন হয়ে পড়েছে। দেখো, বাড়ির শান্তির জন্য তোমরা পুজো করলে করতেই পারো, কিন্তু আমার বোনের বিয়ের জন্য এসবের কোনো দরকার নেই। বিয়ে, তোকে একটা কথা বলবো। সেদিন যে ছেলেটা মার্কেটে তোকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল, সে কে জানিস? কে? আমার ছোটবেলার বন্ধু, গাঙ্গুলি বাড়ি জনার্দন। ও, জনার্দন দা। এতদিন বিদেশে পড়াশোনা করে একেবারে ভোল বদল করে জনার্দন থেকে জনি হয়ে ফিরেছি, কিন্তু কথাবার্তা সব আগের মতোই আছে। আচ্ছা ইন্দ্র, বলছি আমার ওই কথাটা কি আরেকবার ভেবে দেখবি? না বাবা, ওসব কথা আর ভাবার কোনো প্রশ্নই নেই। আর তাছাড়া তুমি বারবার আমাকে কথা জিজ্ঞেস করছোই বা কেন? ঠিক আছে, তাহলে ওদেরকে ফোন করে জানিয়ে দিই। কি হয়েছে দাদা? তোমরা কি নিয়ে কথা বলছো? রাজের বাড়ি থেকে রাজের বাবা আমার বাবার পিসমশাইকে ফোন করেছিলেন। ওরা আবার আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাই বিয়ের ব্যাপারে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি ওদেরকে বলে দিয়েছি আমরা আর কোনো আলোচনায় বসবো না। কিন্তু বাবা, পিয়ার মতামতটাও তো একবার জানবি নাকি? পিয়ার কি মত সেটা আমি খুব ভালো করেই জানি। পিয়ার মত যদি অন্য হতো তাহলে আমি ওকে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম। পিয়া, কি ভাবছিস? কই, কিছু না তো। তুমি ছোটবেলা থেকে আমার পছন্দ অপছন্দ সবেরই খেয়াল রেখেছো, তাই আজ তুমি যা ভাববে সেটাও নিশ্চয়ই ঠিকই হবে। এ কি? এ তো দিদির মনের কথা না, দাদার ভয়েসে অন্য কথা বলছে, পরে নিজেই পস্তাবে। পিয়া জানে তার দাদা তার জন্য সবচেয়ে ভালো পাত্রটিকে বেছে নিয়ে আসবে। দিদি কেন মনের কথাটা বলে দিচ্ছে না? এরকম করলে তো ও রাজটাকে আর কোনোদিন পাবে না। দেখে তো মনে হচ্ছে পিয়া গোটা ব্যাপারটা একটুও খুশি নয়। দেখো কিরকম মুখ চোখ শুকিয়ে গেছে। কই, তেমন কিছু নয় তো। পিয়া, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ দাদা, মিথ্যে কেন বলবো? তুই আমার সিদ্ধান্তে খুশি তো পিয়া? আমার খুশি অখুশি হওয়ার কারণ সবচেয়ে বেশি তুমিই জানো দাদা। তা আজ কেন বদলে যাবে? এখানে রাখো, বলে এসে নিয়ে যাবে, সাবধানে রেখো। বাকি গিফটের প্যাকেটগুলো নিয়ে এসো তো। ভোলা, বাকি গিফটের প্যাকেটগুলো গাড়িতে তুলে দিয়েছো? তুলছি। আচ্ছা, এগুলো তোলো আর মিষ্টির হাড়িগুলো নিয়ে যাও। দেরি করো না, একটু পরে আমরা বেরোবো। এই তো মা, হাই পুরো রেডি। বাহ, চমৎকার দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনো, কাম্মাকে বলেছিলাম একটা শাড়ির কথা, একটু মনে করে দাও তো, ভুলে গেছি কিনা কে জানে। দিদি ভাই, ও দিদি ভাই, দেখো না, আমি দুলটা খুঁজে পাচ্ছি না। ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, কিন্তু ড্রেসিং টেবিলে রেখেছিলে না, এখানে ভুলে রেখে গেছিলে। দেখো, তোমার হুঁশ তাল কোনো কিছুই তো ঠিক থাকে না। নিজের জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখতে হয় সেটা আমার বৌদির থেকে শেখো, বুঝলে? কোথাও যাচ্ছি। আরে
যার জন্য এত কিছু, সে কোথায়? আমাদের প্রিন্স রাজ। হ্যাঁ, কোথায় যে গেল ছেলেটা, আমি সকাল থেকে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা তৈরি তৈরি, এই তো এক্ষুনি বেরিয়ে পড়বো। ঠিক আছে, ছাড়ছি তাহলে এখন। বাবা, আপনার বন্ধুর সাথে কথা হয়ে গেছে তো? হ্যাঁ, ওরা সব আমাদের জন্য অপেক্ষা করছে। চলো ও হ্যাঁ, তোমার তো একটা কি শাড়ি না কি কেনবার আছে? আচ্ছা ঠিক আছে, বেরিয়ে পড়ি, চলো রাস্তায় যে কোনো দোকান থেকে কিনে নেবো। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরোবো। রাজ এসে গেলে লক্ষ্মী, মা,